একটি পুরনো গ্রামের পাশে ছিল একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। গ্রামের সবাই বলতো সেখানে রাতে ভূত দেখা যায়। সেই বাড়িতেই থাকতো একটি মেয়ে ভূত, তার নাম ছিল মায়া। আর কাছের বটগাছে থাকতো একটি ছেলে ভূত, তার নাম ছিল অর্ণব। এক রাতে পূর্ণিমার আলোয় তাদের দেখা হলো। তুমি কি? আগে তো কখনো দেখিনি। আমি অর্ণব, ওই বটগাছে থাকি। তুমি কি এই জমিদার বাড়ির ভূত? হ্যাঁ, আমি মায়া, অনেক বছর ধরে এখানে আছি। তুই একা থাকো? হ্যাঁ, একা থাকতে থাকতে খুব বিরক্ত লাগে। আমারও তাই। তাহলে আজ থেকে আমরা বন্ধু হই? অবশ্যই। সেদিন থেকে তারা প্রতিদিন রাতে গল্প করত। মায়া, তুমি মানুষের ক্ষতি করো? না, কখনো না। আমি শুধু এই বাড়িটাকে পাহারা দিই। আমিও কাউকে ভয় দেখাতে পছন্দ করি না। তাহলে আমরা ভালো ভূত। হ্যাঁ, ভালো ভূত। একদিন তারা দেখল কয়েকজন চোর জমিদার বাড়িতে ঢুকেছে। অর্ণব, দেখো, চোরেরা এসেছে। তারা নিশ্চয়ই গুপ্তধন খুঁজতে এসেছে। আমাদের কিছু করতে হবে। চল, তাদের একটু শিক্ষা দিই। মায়া হঠাৎ দরজাগুলো জোরে বন্ধ করে দিল। কি দরজা বন্ধ করলো? আমি জানি না। অর্ণব জানালার পাশে গিয়ে অদ্ভুত শব্দ করতে লাগলো। এখানে নিশ্চয়ই ভূত আছে। মায়া হাসতে হাসতে, হে, এখন আমার পালা, বাঁচাও, ভূত। অর্ণব, এবার ওদের বিদায় করার সময়। দুজন একসঙ্গে ভয়ঙ্কর আওয়াজ করল, চোরেরা, আমরা আর কখনো এখানে আসবো না। চোরেরা দৌড়ে পালিয়ে গেল। আমরা পেরেছি। হ্যাঁ, বাড়িটাকে রক্ষা করেছি। সেই রাতের পর তারা আরো ভালো বন্ধু হয়ে গেল। একদিন অর্ণব মন খারাপ করে বসেছিল। কি হয়েছে? ভাবছিলাম, যদি আমরা মানুষ হতাম তাহলে কত কিছু করতে পারতাম। হয়তো, কিন্তু আমরা এখনো ভালো কাজ করতে পারি। কিভাবে? গ্রামের মানুষদের সাহায্য করে। তুমি ঠিক বলেছ। কিছুদিন পরে গ্রামের একটি ছোট ছেলে জঙ্গলে হারিয়ে গেল। অর্ণব ছেলেটাকে খুঁজে বের করতে হবে। চল, আমি বনের দিকে দেখি। অনেক খোঁজার পর তারা ছেলেটিকে একটি গাছের নিচে কাঁদতে দেখল। কেউ আছো? আমাকে বাড়ি নিয়ে চলো। মায়া ও অর্ণব বাতাসের সাহায্যে পথ দেখাতে লাগল। এই দিকে যাও। হ্যাঁ, এটাই গ্রামের রাস্তা। ছেলেটি অবাক হলেও সেই পথ ধরে হাঁটতে লাগল। কিছুক্ষণ পরে সে বাড়ি পৌঁছে গেল। পরদিন গ্রামে সবাই খুশি। দেখলে, আমরা ভালো কাজ করেছি। হ্যাঁ, এতে আমার খুব আনন্দ হচ্ছে। এরপর থেকে মায়া আর অর্ণব গ্রামের গোপন রক্ষক হয়ে গেল। কেউ বিপদে পড়লে তারা সাহায্য করত, আর খারাপ লোকদের দূরে রাখত। এক রাতে আকাশের দিকে তাকিয়ে তারা কথা বলছিল। মায়া, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমিও আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা কি সবসময় একসঙ্গে থাকব? অবশ্যই। যতদিন এই জমিদার বাড়ি আর বটগাছ থাকবে, ততদিন আমাদের বন্ধুত্বও থাকবে। পূর্ণিমার আলোয় দুই ভূত বন্ধু হাসতে লাগলো। আর সেই রাত থেকে গ্রামের মানুষ জানতো না তাদের পাহারা দিচ্ছে দুই ভালো ভূত, মায়া ও অর্ণব।